মাহফিল বিদ্বেষী আওয়ামী লীগের কাছে গিয়ে মাহফিলের অনুমতি, আবার এদিকে অনুমতি ওদিকে মোবাইলে হ্যালো করে উল্টা লাগিয়ে দেওয়া, কন্টাকে ঘুষ হওয়া, পুলিশকে ঘুষ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীকে ঘুষ দিয়ে মাহফিল করার পরিবেশ, মাহফিল করার সিস্টেম বাংলাদেশের এত অঞ্চলে ছিল। আবার কিছু কন্ডিশন দিব, অমুক আসতে পারবে না, অমুক ওয়াজ করতে পারবে না। এ জাতের জালেম থেকে, দুশমন থেকে, পেশিস থেকে, কোরআনের দুশমন থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে, বাংলাদেশের 17 কোটি জনগণকে হেফাজত করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ ব্যবস্থাপনা করেছেন, ওই আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, যদি শুকরিয়া আদায় করি, আমি আল্লাহ আমার স্পেশাল বরাদ্দ থেকে, গতানুগতিক বরাদ্দ নয়, আল্লাহর স্পেশাল বরাদ্দ থেকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। যে সময় কথা বলার সুযোগ ছিল না, চলাফেরার সুযোগ ছিল না, মসজিদে আসা যাওয়া কঠিন ছিল, মাহফিলের ব্যবস্থাপনা কঠিন ছিল, আল্লাহ তাআলা সেই জায়গা থেকে আলাদা একটা স্বাধীনতা সুযোগ করে দিয়েছে। যে সময় মোবাইল বন্ধকরণ, মোবাইল চালান কঠিন আছে, বাড়ি ঘরে সালাক চতুর্দিকে মানুষ করোনার পক্ষে আওয়াজ তুলো তো মানুষ গড়ার তাই নেওয়া পারে। ফোয়াসা ইউনিভার্সিটি কলেজের মাদ্রাসার তরফ দেখ তাকবীরের আওয়াজ দিতে না তো ফোয়া গড়ার তাই নেওয়া পারে। এই সমস্ত আল্লাহ আলাদা নীরব, নিস্তব্ধ, নিরাপদ একটা সময়ে আল্লাহ আর পৌঁছে দিয়ে ইয়ে কি শুকরিয়া গদির বিষয় নাকি রাশকরের বিষয়? শুকরিয়ার বিষয়। শুধু হত নয়, পুলিশের ঘুষ দিয়ে, আওয়ামী লীগের নেতারা ঘুষ দিয়ে মাহফিল করা পরে একজন ঘুষ হয় আরেকজন লাগাই দিই, হয়তো একটা 4 জন 2 জন রাখতে আর 2 জন দিন না পারি না। নাট্যপদ দেশের না নই কোরআনের মাহফিলের তোর ঘুষ লই। আল্লাহ তাআলা এই ডাহাইতুন দাজ্জালাতুন আর বাঁচাইয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আর যখন হতা হইতরে পুলিশে নদুরা মামলার নোটিশ নদের, আওয়ামী লীগের ফোয়াসা দড়ি এরা লাগাই নদের, মোবাইলের মধ্যে হেফাজতের হুজুর নাম দেইলি, সাদি সাহেবের নাম দেইলি, দড়ি দড়ি পুলিশের ব্যানবর্গি জেলখানা বড়া ফেলাই, বড়াই না বড়ায়, এ দূরে সোনমর মানুষকে ডরায়। আওয়াজ কে ছড়ো, এই যে আওয়ামী লীগের ডরার দেয়, এই যে শতানারে ডরার দেয়, গুনু শতানারে ডরাইলে গুনু তো ভাই এক কল। এখন পুলিশে মোবাইল চেক করে, কারে আনিস শাহ হুজুর, নুরুল্লাহ শাহ হুজুর, তারা ফানাফিল্লা আজাদ শাহ হুজুর, তারা মৌলা হোবেব সাহেব, তারা জসিম সাহেব, তারা ওয়াজ আছে না, সাদি সাহেবর ক্যাসেট আছে না, ই চেক করে থাকিলেই ফলবালা পুলিশে মামলা নদিব নদরিব, নথাকিলে আওয়ামী লীগের নৌকো দেখিলে, মাটি দেখিলে, লগি বোর্ডে দেখিলে, নেতা কর্মীর হালা হালা কোটফরা ছবি দেখিলে খাইয়ে হল পুলিশে ধরবে নজরিব, পুলিশে ধরবে নজরিব। এবার নাম আল্লাহ, এবার নাম আল্লাহ। আল্লাহ ক্যাঙ্গুরি পরিবর্তন করিতে রসম শাহাদতের রক্তের বিনিময়ে 1000-1500 ফোয়াশা রক্ত দিয়ে, অবুজ কোলর ফো রক্ত দিয়ে, সাধারণ কৃষক, দিনমজুর, ব্যবসায়ীর রক্ত দিয়ে, আয় আল্লাহ যারা এই পট পরিবর্তন শহীদ হয়ে রক্ত দিয়ে আল্লাহ তারা শাহাদতের উত্তম মর্যাদা দান করো, ব্যাকর হন আমিন। আল্লাহ শহীদ পরিবারের কবুল করো, ব্যাকর হন আমিন। সম্মানিত ভাই, কয় যে আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়ে দাওয়াতুল ইসলাম সংগঠনের মাহফিলত আইবের, নিঃসংকোচ আইবের সুযোগ করে দিও, এ আল্লাহ শুকরিয়া আদায় করে গড়া পরিবার না পরিবার। এখন শুকরিয়া আদায় করি জমতে আরা আগে আটকে আসছিলাম, কষ্টতা ছিলাম, হতা হই না পারি,
দিনের হতা হইলে মাত্র পুলিশদেরকে হুমকি দিয়ে নোটিশ দিয়ে যখন সুযোগ করে দিয়ে এখন আর দিনের দাওয়াতে হাজ করা পড়বে। দাওয়াতুল ইসলাম মানে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া। আজকের মাহফিলের মাধ্যমে এলাকার সর্বস্ব মানুষের করোনার দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বাণিজ্যিক জীবন, আন্তর্জাতিক জীবন, যত ধরনের জীবনের দিক বিভাগ আছে ইমব্যাকিনের আলোচনা মাহফিলে তৈরি করোনার আলোকে আলোচনা চলে। এই যে দাওয়াত, এই দাওয়াত ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে পারে। মাহফিলের ডেকোরেশন করি লক্ষ লক্ষ টাকা খরচ করে দাওয়াত দেন। এই দাওয়াত আর আমরা ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়া হবে। এই দাওয়াত দন নবী রাসূলের হাস, দাওয়াত দন হার হাস আল্লাহর নবী আল্লাহ রাসূলের হাস। আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকের উচিত এবং দায়িত্ব আর পরিবার পরিজনের ফুজিরে দাওয়াত দেওয়া। ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন ইন এক নম্বর জরুরি হয়। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরও জাহান্নামের আগুন উত্তন বাঁচো, পরিবার পরিজনের ফুজিরে পুত্র কন্যারে জাহান্নামের আগুন উত্তন বাঁচো। আল্লাহর অর্ডার, আর অর্ডার আল্লাহর অর্ডার। আচ্ছা, আল্লাহর অর্ডার কি ফরজ নাকি নফল? নফল। নফল না ফরজ? ফরজ কম্পালসারি, ছুটি নেই। ইমানদার গোলামরে আল্লাহ অর্ডার করে দে নিজেরও বাঁচো জাহান্নামের আগুন উত্তন, পরিবার পরিজনেরও জাহান্নামের আগুন উত্তন বাঁচো। আবার আর কয় এর মধ্যে আল্লাহ ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, অথবা নিজের আত্মীয় স্বজন সমাজের মানুষজনের জাহান্নামের আগুনের ভয় দাও, আল্লাহর ভয় দাও। ইয়ে না আল্লাহর অর্ডার, আর অর্ডার আল্লাহর অর্ডার। আর দূরে না যাইও, এই দুটো অর্ডার। সেকেন্ড সেল্টার ততকাল স্কুলের সেকেন্ড সেল্টারের সিগন্যাল দিলে মুরব্বী যদি সারা ফাটিলে উঠি যায় গই, ফসার যদি গরম মেয়েদের ফানিত বাই দিই কি মুরব্বী হবো নাকি 97 হন? মুরব্বী নব 97, হারাম মানুষ, দায়িত্বহীন মানুষ হবো, ছাগল হবো। ইয়া আল্লাহ তাআলা হতে নিজ জাহান্নামের আগুন উত্তম বাঁচিয়ে নব, পরিবার পরিজনের জাহান্নামের আগুন উত্তম বাঁচা করব। অর্ডার হার তো ভাই কল দাওয়াত ইসলাম মাহফিলের মাধ্যমে ব্যক্তিগত দাওয়াত তাম সারা করব। অনর পরিবারের করোনার দাওয়াত দিবেন। 22 বছর 30 বছর সংসার করগি হতটিকে হত হই, গুত হোসা মার্গি যৌতুক নচাইলেও ওর হতটিকে হই। কিন্তু দিনের দাওয়াত দিই কিনা, করোনার দাওয়াত দিই কিনা, নিজের পরিবারের দাওয়াত দিই কিনা, ফসারে দিনের দাওয়াত দিই কিনা, ডক্টর ইউনুসের নদরিব, আমির জামাতের নদরিব, অন বাফরও ধরিব, মুরব্বীরে ধরিব। আল্লাহ দিয়ে মাহফিলের মধ্যে অনুরোধ করিম, আল্লাহর বস্ত্র অনুরোধ করিম, নিজের পরিবারের দাওয়াত দাও, অনেক দাওয়াত দাও, নিজের ফসার দাওয়াত দাও, ব্যক্তিগত দাওয়াত, পারিবারিক দাওয়াত, আত্মীয় স্বজনের দাওয়াত দাও, গোষ্ঠীর দাওয়াত দাও, বন্ধু বান্ধবের দাওয়াত দাও। ইন আল্লাহর অর্ডার। এ দাওয়াত দিবেল্লাই হুজুর অকল দায়ী নয়, ইমাম সাহেব দায়ী নয়, খতিব দায়ী নয়, আমরা নিজেরা দায়ী। ব্যক্তিগত দায়িত্ব। করোনার পক্ষে নিজের স্ত্রী দাওয়াত দাও, বোধ কে দিনভর সংগঠন করে দিনের দাওয়াতে হাজ করে, কিন্তু ববুরে দাওয়াত ন দেয়। গরম দূরে বেড়া হারিলে বেড়াবদ্ধ রানে হন না, বেড়াবদ্ধ ধরিবে না। গর্ভবতী যদি নাফরমান হয়, অনেক বুজুর্গের থনে দাম আছে। বুজুর্গের হওয়া যদি নাফরমান হয়, এই বুজুর্গের ফোনে দাম আছে না? কোনো দাম নেই। নেককার ফলি দুনিয়া তো লাভ, আখিরাত লাভ। দুনিয়ার লাভ ফবন হলে দোয়া করিব, ইয়া দোয়া লাহু এন্তেকালের পরে দোয়া করিব আল্লাহ। দোয়ার খবর তসিব তাহলে দিনের মধ্যে এন্তেকালের পরও নেককার ফইবে, মা বাবার লাভ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ফসার যদি অনেক জুরকা লাগাই, ছোট হন্দা দিয়ে রে, গুড়া হন্দাল দি, খুব দিয়ে রে, ফানি দি, ফাঁস দি, গোসাইয়ে রে, সল তুন, কীট পতঙ্গ তুন বাঁচাইয়ে যদি গাছের তুরি না ফরন, গাছিবে অনসহায় সম্বন্ধ অনর ফসার যদি অনগড়ি তুলে তোল, এই ফোনটা বিপদ বহুত ভালো মানুষের পর ডাহাই তো না হন না, বোট ডাহাই, গড ডাহাই, লবণর মাডর, এই গাতর নুন ডাহাই,
ওজন সমদনে ডাহাইত, তারপর রাতে লোয়া বাঙ্গালো বাইরে দিলে ডাহাইত, বোতল হা দিলে ডাহাইত, আসলে নাই আসলে নাই আগে ইন্ডিয়ান হতা হইনি আর ওনার ফসাও দিলে নষ্ট হয়ে আছে নাকি নাই হন না বহুত বুজুর্গ ফ্যামিলির ফল নষ্ট হয়ে যাবে এটা একদম বদাই মা বাপ কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জিসানিহি প্রত্যেক ফসা মা বাপতুন ফেডতুন মার ফেডতুন বাইরে দেয় ইসলামের ওর বাইরে আল্লাহর নির্দেশনার ওর বাইরে দেখই এই মাসুম বাচ্চা কোনো দূর ন করে মা বাপে ইহুদি বানায় মা বাবা অগ্নিপূজক বানায় ব্যাকর নাউযুবিল্লাহ মা বাপ তাই তাল্লাই মুরব্বী অনুরোধ করি কেমন ফসারে ব্যাপারে নিজত্ব খবর করা হল মেম্বার চেয়ারম্যান হত্যা কন্ট্রোল করিব দায়িত্বশীল হত্যা কন্ট্রোল করিব পুলিশ প্রশাসন হদন পুলিশ আছে হৌভরে কন্ট্রোল এখনো পুলিশের অফিসে বলে কিছুক্ষণ আগে হতই মা বাপ দুজনে বোতল হাত দেয় নষ্টামি গরত দেয় ইন্টারমিডিয়েট ফুরিয়ে তো ফোয়া সোহেল রানা নামে নাম মা বাপ দুজন এখনো তারা দুজন অনুরোধ করে শহর তোর অনুরোধ করার দেয় ওসিরে হয়ে কিছুদিন দেড় হাত দিবে লাগে তো ওসিরে হত দেয় আমাকে সময় দেন আমি একটু চেষ্টা করি আমার খুব খারাপ লাগে আমার পেটও ছেলে আছে একটু বুঝে সুঝে চেষ্টা করি দমক তমক দিই জেলে না দিয়ে পারে কিনা দেখি না পারলে জেলে দিবার কি আফসোস বাপের নাম ওসমান করি আনকি বেশি বলি শরম লাগে বাপের নাম ওসমান করি ফোন নাম সোহেল রানা এখনো তানার গেটের মধ্যে আছে 4-5 জন মানুষ দড়িয়ে রে ও সিরে গছাই দিতে ফর বোতল হানি আর সহ্য নদ দে ফর নষ্টামি সহ্য নদ দে আল্লাহ ফানা দে ব্যাক করব না আমি রব্বি হাবিলি মিনাস সালিহিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি আল্লাহর হাতে নেককার ফওয়া বিল্লাহ আল্লাহর নেককার ফওয়া দে বুড়ো হালে ফওয়াসবের আগে দিয়ে আল্লাহ তো নেককার ফওয়া সাফ যেই ফওয়া কোরআনের বিরোধিতা করি ইসলামী আন্দোলনের বিরোধিতা করি নারা তাকবীর স্লোগান দিয়ে দেয় উন্দরি এরে তুদরি পুলিশের লাগা দিয়ে ওকে নেককার ফওয়া নাকি খারাপ ফওয়া ওকে ভালো ফওয়া খারাপ ফওয়া খারাপ ফওয়া এই দুষ্ট ফওয়া ফেরত দিলি মা বাবা কষ্ট পায় আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক সুদূর লোহাগাড়া থেকে আমাদের মাঝে তশরিফ এনেছেন আল্লামা শাহজাদা ফানাফিল্লাহ বিন আদাদ হাফিজাহুল্লাহ তাআলা সকল বলুন আমিন সম্মানিত ভাই কয় আদিয়ের ঘটনা বাসকেলে থানার ঘটনা হইলাম তাহলে আর দাওয়াতুল ইসলাম সংগঠনের উদ্যোগে আদিয়া মাহফিলের তৈরি আয় ওনার ভাই হিসেবে ফোয়া হিসেবে ওনার বন্ধু হিসেবে নাতি হিসেবে ওনার আত্মীয় হিসেবে অনুরোধ করিলাম আল্লাহর বস্তে নিজের পরিবারের দাওয়াত দাও পরিবার যদি ইসলামী পরিবার হয় ওনার পাড়া প্রতিবেশী যদি ইসলামী কালচার মানে ইসলামিক নিয়ম নীতি অনুসরণ করে সমাজ যদি ইসলামী সমাজ হয় রাষ্ট্র ইসলামী সমাজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমির জামাত গোসলদার দেব ক্ষমতা ন যায় এরপরও ঘোষণা দিয়ে ফেলাই ওদের সুদ ঘুষুত্তুন মুক্ত রোগী ঘুষুত্তুন সুদ উত্তুন মুক্ত রাখি বেকার শিক্ষিত ফলরে জামানত ছাড়া জায়গা জমিন বন্ধক ছাড়া ক্যাশ টিয়া দিয়ে 10 লাখ টিয়া দেওয়া যায় 10 লাখ টিয়া যদি লোন দেওয়া যায় সুদ ছাড়া এই গরিব ফ্যামিলির শিক্ষিত হক দারিদ্র বিমোচন অনলাইন হালাল ব্যবসা করি এই পরিবার সুদমুক্ত হালাল টিয়া লেগে 1 বছর সময় ফেলি 10 লাখ টিয়া ফেলি 2-3 খানি 4 খানি লবণ বান্দারি লতো পয়সা করে বান্দারি লতো লাগিয়ে টিয়া লইয়ে চলে দিতে পারিবে না পারিবে এই সুদূর টিয়া লই আল্লাহ করে সুদ লইজন 25,000 22,000 30,000 করি আবার মাসে মাসে সুদ উত্তম লাভর টিয়া কুমোর টিয়া আমার দেখে লাভর মানুষ উড়িতে কি না এই হলে সুদী রাষ্ট্র সুদী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র শব্দ চাইতে বড় হইলি ইসলামী রাষ্ট্র কায়েম করতে মনে হইলি সুদমুক্ত
ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখা হবে সরাসরি ঘোষণা দিয়ে ফেলে খোদার সুদি হতানো হয় সুদমুক্ত 10 লাখ কোটি যদি অনর ফ্যামিলির উগ্র শিক্ষিত হওয়া ব্যবসা করিতে হালাল ভাবে একখান বছর ঠিক মতো থাকি ফল ফিরে বেরোনো ফুরিব আল্লাহর মধ্যে সিদ্ধান্ত লো ফিরে বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ হন সুযোগ দেয় সিদ্ধান্ত লো ফিরে অসম্ভব কিছু নয় জাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু হইলে ডরমেন্টের 10 তলা গরিবের গাছতলা ইনার ব্যবধান না থাকিব ব্যাকরণ আলহামদুলিল্লাহ ডরমেন্টের এই জাকাতের কালেকশন নীরবে গরিবের ঘর পৌঁছা দেওয়া যায় অভাব সুদী ফ্যামিলির আর নাকমুখে ফানি দি বন্ধ কেটিয়া দিই সোনাবন্ধক দিই সুদি লইলই সমাজ নষ্ট নব যদি ইসলামী সমাজ কায়েম হয় ইসলামী সমাজ কায়েম বললাই শব্দর বাস্তবায়ন লাই আগে অনত্তন রেডিতে আবরব অনর পরিবার ইসলামী পরিবার অবরব অনর সমাজস্থান ইসলামী বাপদারা সমাজ অবরব তো অনজুই দাওয়াতে হাস নগরণ উজুর তারা দাওয়াত দিই 2-3 ঘন্টা আলোচনা করি একদিনের ডেকোরেশন দিয়ে মাহফিল খরচ করি অথবা মসজিদের জুমাবার একদিন খুতবা দিয়ে আলোচনা করি সমাজ পাল্টানো সম্ভব না সম্ভব হচ্ছে যদি আপনি উদ্যোগ নেন অনজিত অনর পরিবারের দিনের দাওয়াত দন অনর ফুজির দিনের দাওয়াত দন সুদমুক্ত ইসলামী সমাজের স্বপ্ন দেখি বেলা দাওয়াত দন কোরআনের সমাজ গড়ি বেলা দাওয়াত দন যুব্বরও লাগিব কামিল ভাষারও লাগিব টেটের ভাষারও লাগিব বি ভাষারও লাগিব আল্লাহ যে যোগ্যতা দিয়ে সামাজিক যোগ্যতা দিয়ে ইন হারাইয়ের দাওয়াতে হাজ করা সমাজ ইসলামী সমাজ হইলেই ইসলামী রাষ্ট্র আলহামদুলিল্লাহ সোনার মানুষ হইলি সোনালী রাষ্ট্রই যদি সোনার মানুষ দরকার তাহলে আর প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিটি জংশনে স্টেশনে আল্লাহর দিন দেয়ার ফজরের নামাজের প্রথম হাতারের মুসল্লি দরকার তাহাজ্জুদ গুজার ইমানদার দরকার যুবক দরকার ইসলামিক মুজাহিদে মিল্লাত যারা দ্বীনের পক্ষে জিহাদ করিব সে সমস্ত যুবকল দরকার যারা সমাজ পাল্টা দিব যুবকল চরিত্র সংশোধন করে নিজেরা পাল্টা দিব আর সমাজ পাল্টা দিব রাষ্ট্র পাল্টে দেবে ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র অকল আমরা দেখেও জোহরের নামাজ রাস্তা তৈরি মিলে আসরের নামাজ রাস্তা তৈরি মুজাহিদে কলে বাবা রাস্তার নামাজ তৈরি করে জিহাদ করবি ব্যাকরণ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই কল মুরব্বী কল আমরা আবার অনুরোধ করি এই ইসলামী সমাজ কায়েম করিবার লাই ইসলামী চিন্তা চেতনার মানুষ দরকার আওয়ামী লীগের মারমনে গেল দি বিএমপির গেল দি হারাম মঞ্চের গেল দেখি দাওয়াতে হাজব না সুন্দর আচরণ দি উপদেশ দি কোরআনের আয়াত দি রাসূলের হাদিস দি নিজের চরিত্র দিয়ে যদি দাওয়াত দেন একবার দুইবার তিনবার দিলে নিশ্চয়ই ওনার দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ এভাবে প্রত্যেক পরিবারের হাতে আত্মীয়স্বজনের হাতে বন্ধু বান্ধবের হাতে ফুজির হাতে দ্বীনের দাওয়াতে হাজ করিবেন কোরআনের দাওয়াত দিবেন কোরআন বারহার কোরআনের রাষ্ট্র কায়েম করিবেন দাওয়াত দিবেন হারা দিয়েছেন আত্মলন দেখি আল্লাহ আর ততকালে সোনুয়ারে ভাই কলে মুরব্বী আতরে কবুল করবে এখন আমিন সম্মানিত ভাই কলে এভাবে দিন প্রসার দিন কায়েম বললাই সরাসরি ওনার ভূমিকা দরকার আমি আবারও হই আগর হুমকি দমকি নাই ফাঁকাবাদী নাই আগর মামলা হামলো নাই বেকিন ফরত গিয়ে ইনশাআল্লাহ বুক ফুলাই মনেরও বড় করি চকুর ফারে সারি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দোয়া করি ফজরের নামাজ জামাত করি আর ফজরের নামাজি করি নিজের পরিবার পরিজন সহ জাহান্নামের আগের উত্তম বাসিবিল্লাহ দাওয়াত দিও তোই দাওয়াতুল ইসলাম আদি সংগঠনের মাহফিল কামিয়াব যেদিন কোরআনের পক্ষে প্রতিটি পাড়ায় প্রতিটি বাড়িতে প্রতিটি যুবক দাওয়াত ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে কোরআন ভিত্তিক সমাজ গড়ার পক্ষে সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে যখন প্রতিটি মানুষ আওয়াজ তুলবে তখন ইসলামী সমাজ কায়েম হবেই ইনশাআল্লাহ
আল্লাহর দ্বীনের পক্ষে আবারও সকলকে দাওয়াতি কাজ করার জন্য নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল সেক্টরে নিজেদের যোগ্যতা মাফিক যোগ্যতা দক্ষতা দিয়ে কাবিলিয়ত দিয়ে এবিলিটি দিয়ে আপনারা দাওয়াত দিবেন ইসলামী পরিবার গঠন করবেন ইসলামী সমাজ নির্মিত হবে ইসলামী রাষ্ট্র নির্মিত হবে আল্লাহর কাছে এই দোয়া রেখে আমি সকলকে আবার আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলের জিম্মাদারি পালন করার জন্য ফরজ নামাজ রোজা যেমন ফরজ জীবনে একবার হজ করা যেমন ফরজ তৌফিক থাকলে বছরে একবার যাকাত দেওয়া যেমন ফরজ আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেওয়াও ফরজ দ্বীনের পক্ষে জিহাদ করা ফরজ এই অনুভূতি সকলের মধ্যে জাগ্রত হোক আল্লাহর কাছে আর্জি রেখে আমি আপনাদের সকলকে আবার মোবারকবাদ জানিয়ে মাহফিল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানিয়ে বিশেষ করে আপনাদের মাধ্যমে আমাদের মা বোনেরা শাশিরা যারা বাড়িঘর আছেন সকলকে দ্বীনের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের আমির জামান ডাক্তার শফিক রহমান সাহেবের পক্ষ থেকে সকলের কাছে সশ্রদ্ধ সালাম জানানোর অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।